আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম গুনেহগার, প্রত্যেক বনি আদম, প্রত্যেক মানুষ গুনেহগার, সবর গুনাহ হয়। নবী বাদে, আম্বিয়া একরাম বাদে সবর গুনাহ হয়। কিন্তু এর মধ্যে বালা খারা আল্লাহ রসুলে ফরমাইতরা খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, এর মধ্যে তাকি বালা ও মানুষ যারা তওবা করে, অর্থাৎ যারা নিজরে সংশোধন করিলায়, যারা নিজরে পরিবর্তন করিলায়, যারা নিজরে বালা বানাইলায়। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরার জীবন অনেক দুষ ত্রুটি ওইয়া তাকে ওইছে। তার কারণ হইল আমরার দিনর জ্ঞান নাই, দিনর ইলম নাই, দিনর নলেজ নাই। তো এই মজলিসও আমরা যারা আইছি, আমরা দিন সম্পর্কে আল্লাহ রসুলের অনেক কথা আমরা জানতাম পারবো, যেগুলা পালন করা আমরা লাগি জরুরি আসলো, কিন্তু না জানার কারণে আমরা পালন করছি না। তো যে কথাগুলো আমরা জানবো এবং আমরার দোষ ত্রুটি সম্পর্কে আমরা অবগত হইমু, আমরা চেষ্টা করতাম যে আমরা দোষগুলা সরাইতাম এবং নতুন দিনর যে কথা, দিনর যে জ্ঞান আমরা পাইমু ওটার উপরে আমল করার চেষ্টা করতাম। তখন আমরা এই আলোচনা, এই আয়োজন সফল হইব। আমি বেশি দীর্ঘ আলোচনা করতাম না, আমারে কিছু বিষয়ও দেওয়া হয়েছে, আর একটা দুই তিনটা আয়াতে কারিমাও তিলাওয়াত করছি, ওটাই সামনে রাখিয়া এবং সেই বিষয়েরও সামনে রাখিয়া আমি সংক্ষেপে আলোচনা করব। আমি কোরআনে পাকের কয়েকটা আয়াতে, এক সূরার কয়েকটা আয়াত তিলাওয়াত করছি। এই সূরা হইল সূরা মুমিনুন। আর এই মুমিনুনের প্রারম্ভিক আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা প্রকৃত মুমিন খারা এরার কিছু গুণাবলী বর্ণনা করছে। ইমান এমন এক নিয়ামত, যে নিয়ামতর কোনো মূল্য হইতে পারে না, কোনো মূল্য নাই। কিন্তু আফসোসের বিষয়, আমরা এত বড় নিয়ামত পাওয়া সত্ত্বেও সেই নিয়ামতের কদরদানি করি না, সেই নিয়ামতের গুরুত্ব বুঝি না। এই ইমানের ভিত্তিতে আল্লাহ তাআলা জান্নাত দিবা, যার ইমান থাকতো নাই, কোরআনে পাক আল্লাহ তাআলা বর্ণনা করটা যে যারা ইমান নাই, যদি তারা এই পৃথিবীর মধ্যে যত সম্পদ এবং এই পৃথিবীর মতো আরো পৃথিবী এবং তার মধ্যে যে সম্পদ, অর্থাৎ এই পৃথিবীর ডবল সম্পদ যদি আনিয়া দেয় আল্লাহর কাছে, আর হয় আল্লাহ ইমান তো নাই কিন্তু এই সমস্ত সম্পদ আমরা আপনার সামনে রাখলাম, আমরা জন্য তো দিলাও, তো আল্লাহ তাআলা ফরমাইতরা তার আর এই রিকোয়েস্টে গ্রহণ করা হইতো না। এত মূল্যবান নিয়ামত ইমান। আর যে ইমান আল্লাহ তাআলা আমরার কোনো রিকোয়েস্ট ছাড়া, আমরার কোনো খুঁজা ছাড়া আল্লাহ তাআলা অটোমেটিক দিলেইছেন। তো আমরার দায়িত্ব হইল এই ইমান কিতা, ইমানের হেফাজত কিলা করা লাগে, ইমান দ্বারা ইমানের ভিত্তিতে কিতা কিতা গুণাবলী আমরার ভিতরে থাকতে লাগবো, এইগুলা বুঝতাম এবং বুঝিয়ে আমরার ভিতরে সেই গুণাবলীগুলা আনতাম। আজান কেমন দূর হইল? এটা তো অন্য খানা। আচ্ছা, অন্য জায়গা তাইও কম তিনটা লোক। তো ইমানদারের কয়েকটা গুণাবলী থাকতে লাগে, এই গুণাবলী না হইলে ইমান আপনার কমপ্লিট হইতো নাই। এর মধ্যে এই আয়াতের মধ্যে কিছু গুণাবলী বর্ণনা করেছে, সারা নাই কিছু, আরও বিভিন্ন আয়াতও বিভিন্ন গুণাবলী বর্ণনা করা হয়েছে, হাদিসেও বিভিন্ন গুণাবলী বর্ণনা করা হয়েছে। তো এই আয়াতও যেগুলা বর্ণনা করা হয়েছে প্রথমে ওগুলা আমি আলোচনা করবো, কিন্তু তার আগে আমি দুই একটা কথা কইব। যে দেখুন, ইমান অর্থ হইল বিশ্বাস করা। কিতা বিশ্বাস করা? যে জিনিস আমরা চৌকে দেখছি না, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা আমরা সৃষ্টি করছে, আল্লাহ তাআলারে আমরা দেখছি না, জান্নাত দুজখ দেখছি না, ওগুলার উপরে ইয়াকিন করা। আল্লাহর রাসূলের উপরে ঈমান আনা, কিতাবগুলোর উপরে ঈমান আনা, আখিরাতের উপরে ঈমান আনা। আখিরাতের অর্থ হইল যে আমরা মরার পরে আরেক জীবন আছে, আমরা যখন মরি যাইব, মরার পরে আমরার জীবন শেষ নাই, বলকে মরার পরে আমরার জীবন শুরু হইব। তো এই কথার উপরে আমরার বিশ্বাস থাকতে লাগবো। যতক্ষণ পর্যন্ত আখিরাতের উপরে আমরার বিশ্বাস শক্ত হইতো নাই, মজবুত হইতো নাই, প্রকৃত অর্থে আমরা ইমানদার হইতাম পারতাম না। তাই আমরার লাগে জরুরি হইল আমরার ইমান ওখান বুঝা
এবং আমরার ইমানটা মজবুত করা, কোন জিনিস দ্বারা ইমান মজবুত হয় ওটার উপরে আমল করা। তো ইমান মজবুত হইতে হইলে আখিরাতের উপরে বিশ্বাস বাড়াইতে লাগবো। যে মানুষের আখিরাতের উপরে যত বেশি বিশ্বাস, যে মানুষের আখিরাতের উপরে যত বেশি ইয়াকিন, তার ইমান অত মজবুত, সেই মানুষ গুনাহ থেকে বাঁচিয়া রইব, সেই মানুষ ইমানের তাকাজার উপরে চলব, সেই মানুষ দিনদার হইব। আল্লাহ তাআলা কুরআনে পাক ফরমাইতরা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তুমি তাই সেই দিনটা ডরাও যেদিন তুমি তাই আমার দিকে আবার ঘুরিয়ে আইবাই, আমার দিকে ফিরিয়ে আইবাই, আমার দিকে প্রত্যাবর্তন করবাই। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এবং যে যে আমল করছো সবরে এর পুরা পুরা বদলা দেওয়া হইব, পুরা পুরা হিসাব লওয়া হইব। ওয়া হুম লা ইসলামুন, এবং এই ব্যাপারে খেয়রের উপরে কোনো জুলুম করা হইতো না। তুমি তাই সেই দিনটা ডরাও যেদিন তুমি তাই সব আমার কাছে ঘুরিয়ে আইবাই, এবং দুনিয়ায় যে যে কাজ করছো সবর হিসাব দেওয়া হইব, এবং খেয়রের উপরে জুলুম করা হইতো না। আখিরাতের উপরে ইয়াকিন, যার আখিরাতের যত ডর থাকবো হে দুনিয়াত অত গুনাহ থাকি বাঁচিয়া রইব, তার ইমান অত মজবুত হইব। অন্য আয়াত আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে মানুষে আল্লাহর সামনে গিয়া একদিন উবাইতে লাগবো, জবাব দিতে লাগবো, সেই কথারে মনে করিয়া ডরাইব। আমার এই দুনিয়ার জীবন তো 50 বছর, 40 বছর, 60 বছর, ওলাও তো দুনিয়ার জীবন। গড় আয়ু আল্লাহ রসুলে ফরমাইছেন 60 থেকে 70 বছর। হ্যাঁ, খেয়রের মৃত্যু 20 বছরও বই যায়, খেয়রের 30 বছরও বই যায়, খেয়রের 60-70 বছর পর্যন্ত কেউ জীবিত থাকুন, কিন্তু এরপরে তো এই জীবন শেষ। খানো ঘুরিয়া যাইতে লাগবো, আল্লাহর দিকে ঘুরিয়া যাইতে লাগবো, আল্লাহর সামনে খাড়া হইতে লাগবো, এক এক জিনিসের হিসাব দিতে লাগবো। তো যে মানুষে আল্লাহর সামনে গিয়া খাড়া হইতে লাগবো, এই কথারে ডরাইব, এই কথার সব সময় চিন্তা করব, ফিকির করব, আর এই কথার যদি খেয়রের চিন্তা আই হয় তো তার নতিজা কিতাব হইব। আল্লাহ ফরমাইতরা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই কথারে চিন্তা করিয়া মন ইচ্ছা মতো চলাটাকে নিজরে আটকাইয়া রাখবো। মন ইচ্ছা মতো চলতো নাই, আমার জেলা জানে কর আমি এলা চলতাম নাই, যেভাবে আল্লাহ তাআলা কইছেন সেইভাবে আমরা আমরার জীবনটা অতিবাহিত করব। আমার মর্জি টুকাইতাম নাই, যেন আমার জানে কর এখন নামাজ পড়িতাম নাই, আমার জানে কর ফজরের নামাজ ঠান্ডা লাগের যাইতাম নাই, আমার জান আমার ইচ্ছা থাকতো নাই, আমার জানে কইলে যাকাত দিমু, জানে কইলে যাকাত দিতাম না, ইলা হইতো নাই, আমার জানে কইলে হজ করমু আর জানে কইলে করতাম নাই, ইলা জীবন হইতো নাই, আমার মনে কইলে কুরবানি করমু আর মনে কইলে করতাম না, ইলা জীবন হইতো নাই। যে মানুষে আল্লাহর সামনে গিয়া হিসাব দিতে লাগবো, সেই মানুষের জীবন আল্লাহর মর্জি মোতাবিক হয়ে যাইব। সেই মানুষ মন ইচ্ছা মতো চলতো নাই, সেই মানুষের সব ক্ষেত্রে এই কথা চিন্তা করব যে আমি আমার আল্লাহরে রাজি করতাম, আমার আল্লাহ তাআলা যেভাবে হুকুম করছেন সেইভাবে আমি আমারে গড়িয়া তুলতাম এবং সেইভাবে আমি চলতাম। তো আমার দুষ্ট হল আল্লাহ তাআলা ফরমাইতরা, তো যে মানুষে ডরাইব আল্লাহর সামনে গিয়া খাড়া হইতে লাগবো, হিসাব দিতে লাগবো, এবং ডরাইয়া নিজের মন ইচ্ছা মতো চলা থেকে নিজরে আটকাইয়া রাখবো আর আল্লাহর মর্জি মতো চলবো, আল্লাহ তাআলা ফরমাইতরা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইল গিয়া জান্নাত। সুবহানাল্লাহ। তো আমার দুষ্ট হল, বুজুর্গ হল, আখিরাতের ফিকির। আপনার আখিরাতের উপরে ইয়াকিন যত মজবুত হইব অত বেশি আপনি আল্লাহর মায়ার বনতে পারবা, অত বেশি আপনার ইমান মজবুত হইব। সাহাবা একরামর ইমানর মজবুতির ভিত্তি আসলো আখিরাতের ফিকির। তারা দুনিয়ার কিচ্ছু বুঝতাও না, যার উদাহরণ আমি প্রায় জায়গা কই যে 313 সাহাবা যারার কাছে কোনো রিসোর্স নাই, কোনো হাতিয়ার নাই, কোনো অস্ত্র নাই, আর অস্ত্রে শস্ত্রে সজ্জিত 1000 সৈন্যবাহিনী তার মোকাবেলায় গিয়া একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকমর কারণে খাড়া হয়ে গেছেন। এই কথা চিন্তা করছেন না যে আমরার কাছে তো রিসোর্স নাই, আমরার জান বাঁচানি লাগবো।
এরা শক্তিশালী আর আমরা দুর্বল, আমরা তার মোকাবেলা কিভাবে করবো এই চিন্তা করছেন না। আল্লাহ আল্লাহ রসুলের হুকুম হয়ে গেছে, ঝাঁপিয়া পড়ছেন ময়দানও, ঝাঁপিয়া পড়ছেন সংগ্রামও। নতিজা কিতা হইছে, আল্লাহ তাআলা ফরমাইতরা কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। ছোট এক জামাত বড় এক জামাতের উপরে বিজয়ী হয়ে গেছে, সুবহানাল্লাহ। ওটা হইল ঈমান, যার পরিচিতি আজকে দিছই মসজিদে আকসারে কেন্দ্র করি আমরা যে ভাই হলে তারা জমিনে আজাদ এবং স্বাধীন করাইবার লাগিয়া সংগ্রাম করিয়া যাইতরা, আল্লাহর লাগি মসজিদে আকসার হেফাজতের লাগি সংগ্রাম করিয়া যাইতরা, তারার সামনে তারার গরব বোম মারিয়া তারার বিল্ডিং রে ধুলিসাৎ করাওয়ার, তারা কারোর বাচ্চাইতরে শহীদ করাওয়ার, স্ত্রীরে শহীদ করাওয়ার, ভাইরে শহীদ করাওয়ার, মা বাবারে শহীদ করাওয়ার। কিন্তু এর পরেও তারা এই কথা দিল লইয়া আছে যে নিগুলা তো আমরা ঠিকানা নাই, আমরার গড় বাংলে ভাঙ্গি যাও, আমরার গড় ঠিকানা নাই, আমরার গড় তো আখেরাত। ওটার নাম হইল ঈমান। আমার দুস্থ হল বুজুর্গ হল, ঈমান এমন একটা শক্তি, এমন একটা তাকত, এমন একটা পাওয়ার, যে পাওয়ার কিভাবে আইব, যত বেশি আখিরাতের ফিকির, আখিরাতের ইয়াকিন থাকবো, অত আপনার ঈমানের পাওয়ার থাকবে। তো আমার দুস্থ হল বুজুর্গ হল, ঈমানটা মজবুত করো। এখন প্রকৃত ঈমানদার হইতে হইলে কিছু গুণাবলী আছে। এই কিছু গুণাবলী আয়াতগুলোর মধ্যে বর্ণনা করা হয়েছে, আমি সংক্ষেপে আলোচনা করবো। এবং এই গুণাবলীওয়ালা যে ঈমানদার, ঈমান মজবুত, এই গুণাবলীগুলো আছে, আল্লাহ তাআলা এরার ব্যাপারে ফরমাইতরা কাদ আফলাহাল মুমিনুন। এই মুমিনুন হল, প্রকৃত মুমিন হল কিতা হইছেন, সফল হয়ে গেছেন। প্রকৃত মুমিন হল সফল হয়ে গেছে। এখন প্রকৃত মুমিন খারা এরার পরিচিতি আল্লাহ তাআলা দিতরা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথম পরিচিতি হইল যারা তারার নমাজের মধ্যে খুশু অবলম্বন করে। খুশু মানে কিতা, নমাজরে দিল লাগাইয়া পড়ে, নমাজের মধ্যে বিনয়ী ভাব থাকে, নমাজের মধ্যে আল্লাহর ডর থাকে। আমি বিস্তারিত আলোচনা যাইতাম না, আমার আগে হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব দামাত বরকাতুমে নমাজের উপরে প্রচুর এবং বিস্তারিত আলোচনা করছেন, আমি শুনছি। হ্যাঁ, তবে একটা কথা কইমু যে নমাজও আপনি পাবন্দি হইতা, নমাজের গুরুত্ব দিতা। কোরআনে পাক ইকামাতুস সালাহ কোয়া হইছে, জামাতের সাথে গুরুত্ব সহকারে নমাজ পড়া হইতো, এবং সেই সাথে নমাজের মধ্যে দিল লাগানি হইতো। মানুষ দেখাইবার লাগি না। নমাজ দুই ধরনের নমাজ, একটা হইল মানুষ দেখাইবার নমাজ, যে আমি সমাজের বিশিষ্ট ব্যক্তি, আমি যদি নমাজ না পড়ি মানে হইবাই মানুষ বেনমাজি, মানে বিচারও নিতা নাই, মানে ইজ্জত দিতা নাই। আর আরেক নমাজ হইল যে নমাজ পড়িব আল্লাহরে ডরাই। হাদিসের মধ্যে যেটা রেখা হইছে, এনরে তুলা কইন একটু খামোশ রইতা, এনরে আপনারা সবাই দিলেন যা নাস্তা করি দেখো সবাই নাস্তাত নেই নাই তো মাথা যাইতো নাই, ডিস্টার্ব হয়। তো তুমি মাতিও না, এটা তো তফসিল খতরা কোরআনের বেড়া লাগবে না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করে যেমন তুমি আল্লাহরে দেখরাই। তুমি নামাজ পড়ো এমন ভাবে যেমন আমার সামনে আল্লাহ খাড়া, ওখান মনে করো। আর যদি এখান ফিল করতে পারো না, মনে করতে পারো না, ওখান মনে করো ফাইন্নাহু ইয়া ফাইন লাম তাকুন তারা, যদি তুমি তানে দেখতে পারো না, ফাইন্নাহু ইয়ারাক, তে অন্তত ওখান মনে করো যে তাই তোমারে দেখতরা। অর্থাৎ নমাজ বা যে কোনো ইবাদত লাগার পরে আপনার ওখান ধ্যান রইতো যে আমি আমার আল্লাহরে দেখিয়া। আর ইখান যদি মনে করতে পারইন না, তো অন্তত ওখান মনে রাখুন যে আমার আল্লাহ আমারে দেখতরা। এই তাসাউর, এই ফিক্র, এই চিন্তা যখন আপনার মাথার থাকবো ইবাদতের সময়, আপনার ইবাদত পরিপূর্ণ ইবাদত হইব, সুন্দর ইবাদত হইব। নমাজের মধ্যে খুজু এবং খুশু আইব। খুশু মানে কিতা, অন্তর বিনয়ী হওয়া। আমরা নমাজ পড়তে সময় ওখান মনে করতাম যে আমার আল্লাহ আমার সামনে খাড়া, আমার আল্লাহ আমারে দেখতরা, এবং আমি আল্লাহর সামনে মুজরিম এবং দোষী হিসাবে আঁখ বান্ধিয়া খাড়া হইছি। আর খাড়া হইয়া আল্লাহর আমি প্রশংসা করি, আর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমগ্র প্রশংসা ও আল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমারে সঠিক রাস্তা দেখাও। তো
এইভাবে এই ফিলিংস লইয়া যখন আমরা নমাজ পড়িমু, ওটা হইব পরিপূর্ণ নমাজ, ওটা হইল খুশুওয়ালা নমাজ। এবং প্রকৃত মুমিন যারা, এরা মানুষরে দেখাইবার লাগি নমাজ পড়িত নাই, এরা মুনাফিকর নমাজ পড়িত নাই, যেগুলো আমার আগে মৌলানা সালেহ আহমদ সাহেব বর্ণনা করিয়া দিছেন। এরা নমাজও চুরি করতো নাই, এরা প্রকৃত নমাজ পড়িব, নমাজ তার টাইম মতো পড়িব, অক্ত পড়িব, নমাজের লাগি মসজিদও দিল লাগাই থাকব। তো এই গুণ হইল প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার হলো। আমরা যদি নিজের প্রকৃত ইমানদার বানাইতে চাই, নমাজের পাবন্দ হইতে লাগবো এবং দিয়ান এবং দিল দিয়ে আমরা নমাজ পড়িতে লাগবো। চেষ্টা করবো নি হোকা জি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুমিনের বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং বিশেষ করে আমার যুবক ভাই হল ধ্যান দেও। মুমিনের সিফত হইল মুমিনে বেকার কাজ থাকি নিজরে দূরে সরাইয়া রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। মুমিনেরা যারা লাগব অর্থাৎ বেকার, বেহুদা কাজ, আনপ্রোডাক্টিভ কাজ, বেফায়দা কাজ, সময় অপচয়কারী কাজ তাকে নিজরে মুআরিদুন দূরে সরাইয়া রাখে। এটা মুমিনের সিফত। মুমিনে কোনোদিন সময়ের অপচয় করতে পারতো না, টাইম ওয়েস্ট করতে পারতো না, আনপ্রোডাক্টিভ কামও মুমিনে সময়ের অপচয় করতো না। আমার যুবক ভাই হল আমি অনুরোধ করবো যে নিজরে প্রকৃত মুমিন হিসাবে গড়। আমরা যুবক সকলের টাইম ওয়েস্ট করেন মোবাইল, ও এখন মোবাইলও সোশ্যাল মিডিয়াত টাইম ওয়েস্ট করডা, রিলস দেখি দেখি টাইম ওয়েস্ট করডা, আউরি ভিডিও দেখি দেখি টাইম ওয়েস্ট করডা, চ্যাট করিয়া টাইম ওয়েস্ট করডা, রাস্তাঘাটে আড্ডা ইয়ারকি মারিয়া টাইম ওয়েস্ট করডা, খেলা দেখাত গিয়ে টাইম ওয়েস্ট করডা। আল্লাহকে বাঁচতে আমার যুবক ভাই সকল আমি অনুরোধ করবো সময়ের অপচয় করিও না, নিজরে গড়িয়া তুলো। খেলা দেখিয়া লাভ কি তো হইব? যে খেলার তার খেলার হে স্যালারি পায়, আপনি দেখলে আপনার কেউ স্যালারি দিবনি। যে খেলার তার খেলাইয়া স্যালারি পায়, এটা তার জব। ওয়ার্ল্ড কাপ হয়েছে, যারা ওয়ার্ল্ড কাপ খেলাইছে এর বিনিময়ে তারা পয়সা পাইছে, তারা এটা জব। আপনি দেখতরা আপনি কিতা পাইতরা না, কোনো ফিজিক্যাল প্র্যাকটিসর, না কোনো ফিজিক্যাল এক্সারসাইজর, শুধু টাইম ওয়েস্টর আর কিচ্ছু না। আপনি পুরা খেলার সামারি 1 মিনিটে আপনি দেখতে পারবা, ও জায়গাতে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা লাগাইতরা। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আমার যুবক হল, সময়ের অপচয় করিও না। এই সময়ের প্রোডাক্টিভ কাজের মধ্যে লাগাও। মুমিনের সিফত হাদিসের মধ্যে কোয়া হইছে নাফিআ, মুফিদ, প্রোডাক্টিভ। আপনি অন্যরে ফায়দা পৌঁছাইতা, তো নিজরে ওলা গড়িয়া তুলো যেন অন্যরে ফায়দা পৌঁছাইতে পারো। নিজরে প্রোডাক্টিভ বানাও, নিজের মধ্যে এফিসিয়েন্সি আনো, নিজের মধ্যে স্কিল ডেভেলপ করো, যোগ্যতা গড়িয়া তুলো, তখন তো মানুষের কাজ করতে পারবা। আর এগুলা কিলা গঠন হইব? সময় ওয়েস্ট করলে এগুলা গঠন হইতো না, এগুলা গঠন হইব পড়াশোনার মাধ্যমে। তাই আমি অনুরোধ করবো আমার যুবক ভাই সকলরে যে নিজরে পড়াশোনার মধ্যে লাগাও, পড়াশোনা করো, পড়ো। কুরআনে পাকের প্রথম ওয়াহি আসলো ইকরা। ইকরা এখানে প্রথম ওয়াহি, কারণ নিজরে মানুষ হিসাবে গড়িয়া তুলতে হইলে পড়তে লাগবে। তাই পড়ো, নিজের মধ্যে যোগ্যতা গড়িয়া তুলো, দিনও পড়ো, আল্লাহর কালামও পড়ো, হাদিসও পড়ো, দিনী কিতাবও পড়ো, আর সেই সাথে তোমার যে ট্র্যাডিশনাল যে শিক্ষা যেটা অর্জন করতে সেইটাও পড়ো, এবং নিজের শিক্ষার ময়দানে আগে বাড়াইয়া নেও। বর্তমান সময় যদি কোনো স্কিল থাকে না, যোগ্যতা থাকে না, তাহলে এই দুনিয়াত সার্ভাইভ করতে পারতাই না। লেখিয়া রাখো, সরকারি চাকরির জমানা শেষ। যেন আমরা সরকারি চাকরি পাইলাইমু আর সরকারি চাকরি পাইলেও লাইফ সেটেল হয়ে যাইব, তার জমানা নাই। আমি প্রায় জায়গা কই গভর্নমেন্টর পলিসি হইল প্রাইভেটাইজেশনের দিকে, সব কিছু প্রাইভেটাইজ হইব এবং ওর গভর্নমেন্ট ইনস্টিটিউশন ধীরে ধীরে কমি আইব এবং ওর এগুলা। যেমন এটা বালা না বাদ, সেই দিকে আমরা যাইতাম না। এটা ইকোনমিক্সের ইস্যু এবং পলিটিক্যালও কিছু ইস্যু। তবে অন্তত আমরা এই কথা বুঝতাম যে আমরা অন্তত সরকারি বা সরকারি চাকরির উপরে আমরা ডিপেন্ড হইতাম না, আমরা আমরার মধ্যে স্কিল গড়িয়া তুলতাম। আমার যুবক নিজের মধ্যে স্কিল গড়িয়া তুলো। আমরা মনে করি
যে একদিনে 2 দিনে আমরা পয়সা কামাইলেই খালি যুবক হলে ও প্রায় মাসলা জিকাই মোবাইল হতা অ্যাপ আছে অর্থাৎ 100 টাকা লাগাইলে 150 টাকায় হগুত 1000 লাগাইলে 1500 পাওয়া যায়। দেখুন 1 নম্বর তো আউরি ইনভেস্ট করিয়া আপনি পয়সা কামাইলে এটা হারাম হইব। ইনভেস্টমেন্টের কিছু উসুল আছে। উসুল হইল গিয়া আপনি পয়সা কামাইতা 2 তরিকায়, या तो आपने बिजनेस करता या तो आपने सर्विस प्रोवाइड करता। बिजनेस अर्थात आपने बिजनेस तो আমরা সবাই বুঝি, আপনার পয়সা আছে, আপনার পয়সা দিয়ে সামান লইয়া নই আর একটা প্রফিট রাখিয়া ও সামান আপনি বেচই, আপনি নিজে করুন বা অন্যর লগে আপনি অংশীদারিতে শেয়ার অর্থাৎ পার্টনারশিপে বিজনেস করুন, যেটারে শিরকত খাওয়া হয়, পার্টনারশিপ খাওয়া হয়। বা মনে করুন আপনার কাছে পয়সা নাই কিন্তু আপনি কাম করতে পারবা, অন্যর কাছ থেকে পয়সা আনিয়া আপনি কাম করেন, তার কাছ থেকে পয়সা আনেন, প্রফিট যেগুলো হইব আদা আপনি রাখেন, আদা তারে দিন, যেগুলো মুজারাবা খাওয়া হয়। পার্টনারশিপের বিভিন্ন সুরত আছে। তো হালাল পার্টনারশিপের যে সুরত আছে বা হালাল বিজনেসের যে সুরত যেগুলো আছে ওগুলারে ভিত্তি করিয়া আপনি বিজনেস করেন, আপনি পয়সা কামাই। মোটামুটি পয়সা কামানির এক সুরত হইল বিজনেস। আর 2 নম্বর সুরত হইল সার্ভিস। আপনার মধ্যে কোনো স্কিল আছে, আপনি সার্ভিস দেন। আপনি হরুতাইন পড়াইতে পারবা, আপনি হরুতাইন পড়াইয়া ফিজ লইন, আপনি পয়সা কামাই। আপনি খুব বেশি ফেমাস হয়ে গেছেন, কোনো সাবজেক্ট আপনার বলা স্কিল আই গেছে, আপনি কোনো আপনার ইনস্টিটিউট কায়েম করুন, অনলাইন ইনস্টিটিউট, অফলাইন ফিজিক্যাল ইনস্টিটিউট, আপনি পড়াইন, স্টুডেন্টস বেজা নাইবা, আপনি ফিজ রাখুন, পয়সা কামাই, কেউ না করতো না। আপনি আপনার কাছে স্কিল আছে মোবাইল রিপেয়ারিং, আইটিআই পড়েন, আইটিআই পড়িয়া মোবাইল টেকনিশিয়ান আপনি বনেন, সবার কাছে মোবাইল আছে, মোবাইল সার্ভিসের দরকার হয়। আপনার গাঁও শহরও যে কোনো জায়গাতে আপনি লগে সার্ভিস সেন্টার একটা আপনি খুলি দেন বা যে কোনো কোম্পানির লগে আপনি টাই আপ করিলাই, আপনি সার্ভিস প্রোভাইড করেন, পয়সা পাইবা, এটা আপনার লাগি জায়েজ আছে। আপনি ইলেকট্রিশিয়ান বনি যায়, ইলেকট্রিশিয়ান বনলে আইটিআই কোর্স করিয়া আইটিআর কোর্স করেন, বালা ইলেকট্রিশিয়ান বনইন, আপনার কাছে সার্টিফিকেট থাকবো, আপনি যে কোনো জায়গাতে ইভেন গালফ কান্ট্রিজও গিয়াও আপনি বালা ইলেকট্রিশিয়ানের সার্ভিস দিতে পারবা, পয়সা কামাইতে পারবা, কেউ না করতো না। বিভিন্ন সোর্স আছে পয়সা কামাইবা। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে, আপনি পড়াশোনাত খুব বালা আগুয়াইন কম্পিটিটিভ এক্সাম দেন, ওগুলা ক্র্যাক করেন, ক্র্যাক করিয়া যে সার্ভিস আপনি পাইন সেই সার্ভিস ইমানদারির সাথে করেন, বেতন পাইবা। মূল কথা হইল পয়সা কামাইবার 2 সুরত, ইয়া তো আপনি বিজনেস করতা ইয়া তো সার্ভিস দিতা। আর তৃতীয় সুরত নাই যে নতা অ্যাপসও লাগাইলাম, হতা অ্যাপসও পয়সা লাগাইলাম বা খরচ দিলাম আর খরচ দিয়া তোরা বেনিফিট সুদ লইয়া আমি রিটার্ন করলাম, এই সবগুলা জায়েজ নাই। একমাত্র 2 সুরত, হয় আপনি বিজনেস করতা আর নাই সার্ভিস দিতা। আর 2 জিনিসও মেহনত লাগবো। কোনো জিনিসও যে নানা মেহনতে আমি পয়সাওয়ালা বনি যাইব, দুনিয়ার কোনো মানুষ আনা মেহনতে পয়সাওয়ালা বনছে না। আপনার সব পয়সাওয়ালা বনার আপনি পয়সাওয়ালা আপনার জীবনী পড়েন, আপনি আম্বানির জীবনী পড়েন, আপনি টাটার জীবনী পড়েন, আপনি বিল গেটসের ইভেন জীবনী পড়েন, দেখবা তারা মালদার কিভাবে বঞ্চন। তারা একদিনে বঞ্চন না, তারা আউরি সময় অপচয় করিয়া মালদার বঞ্চন না। তারা এক সেকেন্ডে কাজও লাগাইছো দেবে, ইভেন টিল নাও আজকেও তারা লাখ লাখ টাকা খরচ করিয়া বিজনেস কিভাবে করতে লাগে এইগুলা তারা শিখোয়। অর্থাৎ লার্নিংয়ের উপরে তারা পয়সা ইনভেস্ট করেন, লক্ষ লক্ষ টাকার বই তারা পড়েন। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম আলোচনা অন্যদিকে যার্গি। মুমিনের সিফত হইল সে সময়ের অপচয় করে না। বালা কাজও লাগাও, প্রোডাক্টিভ কাজও লাগাও, কোরআনের তিলাবত করো, জিক্র করো, নমাজ পড়ো, নিজের মা বাপর গিয়া ফাও টিপাইয়া দেও। কোনো তোমার দাদা আসইন, নানা আসইন, তারার ফাও টিপাইয়া দেও, মাথা টিপাইয়া দেও। তোমার বইন আসইন, বইন ডে গিয়া সাক্ষাৎ করো, গিয়া বাইনা বাগনি আসইন তারে গিয়া সাক্ষাৎ করো, চকলেট লইয়া যাও। সমাজের মধ্যে যারা অসহায় দরিদ্র মানুষ আসইন তারার ঘরে তোলা খানি পৌঁছাইয়া দেও। প্রোডাক্টিভ কাজ করো, যে কাজ দ্বারা সমাজের ফায়দা হয়, নিজের ফায়দা হয়, ওলা কাজ করো। ইলা কাজ যে কাজে কোনো ফায়দাও নাই, বইয়া খেলা দেখি আর লাভটা কিতা হয়। এমন কাজ করো যে কাজে সমাজের ফায়দা হয়, ওটা হইল ইমানের মুমিনের সিফত। হাদিসের মধ্যে মুমিনের আপনার সিমিলারিটি খাজুরের গাছের লগে দেওয়া হয়েছে বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে। এখানে খাজুরের গাছ যেটা, এটা সার্বিক ক্ষেত্রে মুমিনের মানে মানুষের ফায়দা পৌঁছায়। সার্বিক ক্ষেত্রে খাজুরের ফল, খাজুর আমরা খাই,
খাজুরের আরও বিভিন্ন গাছ গাছ যেগুলা ডাল এগুলাও খাজো লাগে, খাজুরের মূল গাছ যেগুলো এগুলো বিভিন্ন খাজো লাগে, অর্থাৎ খাজুর গাছের এক একটা পার্ট মানুষের খাজো লাগে। তো মুমিন এইভাবে হইতে লাগবো, মুমিন সার্বিকভাবে মানুষের লাগি উপকারী হইতে লাগবো, মানুষের উপকার সাধন করতে লাগবো, তখন আপনি প্রকৃত মুমিন হইবা। তো আমার দোস্ত হল, আমার যুবক ভাই হল, মুমিনের 2 নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করছেন এটা হইল তারা নিজরে বেহুদা খারাপ আউরি আনপ্রোডাক্টিভ সময় অপচয়কারী কাজ থেকে নিজরে বাঁচাইয়া রাখে। আমরা বাঁচার চেষ্টা করবো নি হোক্কা? জি জোরে হোক্কা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিনের আরেক সিফত যে তারা যাকাত আদায় করে। দেখুন আল্লাহ তাআলা আমরারে দুনিয়াত দিছেন সামান্য কয়েক বছর জীবন অতিবাহিত করিয়া আবার আল্লাহর কাছে যাবার লাগে, ওটার লাগি নাই না হামেশা রোয়ার লাগে? জি মাতন কিছু হামেশা রোয়ার লাগে দিছেন নি? কয়দিন রইয়া আল্লাহর কাছে যাইতাম কি? কেউ 50 রইবা, কেউ 60 বছর রইবা, কেউ 70 বছর রইবা। আমরা দুনিয়াত কিচ্ছু লইয়া আসলাম নি, কিচ্ছু লইয়া যাইমু নি, কিচ্ছু লইয়া যাইতাম না। তবে এই দুনিয়াত রইতে গেলে আল্লাহ তাআলা এমন এক সিস্টেম বানাইছেন যেন আমরা খাইতে লাগে, আমরা কাপড় ফিন্দিতে লাগে, আমরার কোনো গড় রইতে লাগে, আমরার বিয়া শাদী করতে লাগে, জৈবিক চাহিদা পূরণ করা লাগে, জ্ঞান অর্জন করা লাগে, চলাফেরার লাগি বাইক বা গাড়ি লাগে, লাগে না নি এগুলা? তো এইগুলার পাওয়া জরুরত। তো মানুষের জীবনের জরুরত আছে, এই জরুরতগুলা আদায় করার লাগে, এই জরুরতগুলা অর্জন করার লাগে আল্লাহ তাআলা আমরা সুযোগ দিছেন যেন করো। এবং আমার হুকুম মানিয়া তোমার মন ইচ্ছা মতো নাই, পয়সা কামাও, গড় বানাও, গাড়ি এলো, সব কিচ্ছু করো, কিন্তু এই কথা বুঝতে লাগবো যে দুনিয়াত যেগুলা আমার আছে এগুলার অ্যাকচুয়াল মালিক আমি নাই, এগুলার অ্যাকচুয়াল মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইভেন আমরা নিজের শরীরের মালিক নাই, বুঝা যায়নি? আমরা নিজের শরীরের মালিক নাই, আমার চৌকর মালিক আমি নাই, আমার খানোর মালিক আমি নাই, আমার কিডনির মালিক আমি নাই, আমার হার্টের মালিক আমি নাই, আমার লিভারের মালিক আমি নাই, আমার চুলোর মালিক আমি নাই, আমার নৌকর মালিক আমি নাই। এগুলার মালিক হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা খুদ শরীরের মালিক আমি নাই, যার কারণে আপনি আপনার চোখ বেচিতে পারতা নাই। কারণ কি আপনি এগুলোর মালিকও নাই। আপনি বেচিতে পারবা যে জিনিস আপনার, কিন্তু যে জিনিস অ্যাকচুয়ালি আপনার নাই এটা আপনি বেচিতেও পারতা না, টোটালি এটা আপনারও নাই। অর্থাৎ আপনি সেকেন্ডারি মালিক এই জিনিসের নাই। আর কিছু জিনিস আছে এগুলার সেকেন্ডারি মালিক আমরা, যেমন টাকা পয়সা যেগুলো আছে, আমরা জমিন টাকা পয়সা, এগুলারও আসল মালিক আল্লাহ। আমরা যে মাল আছে পয়সা আছে আসল মালিক হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা না। আমরা সেকেন্ডারি মালিক হিসাবে বানাইয়া দেওয়া হয়েছে যে ঠিক আছে তুমি তোমার মালিকানা এবং তুমি তোমার হিসাবে ওটা ফায়দা নিজে উঠাও। আসল মালিক আল্লাহ। কুরআনে পাক আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, তুমি এরারে ও মালটাকে দেও যে মাল আল্লাহ তোমারে দিছেন, আল্লাহর মাল, আল্লাহর মালটাকে দেও, মালিক হে আল্লাহ। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী সব কিচ্ছুর মালিক, সব কিচ্ছুর বাদশাহ, সব কিচ্ছুর অথরিটি, সব কিচ্ছুর সুপ্রিম হেড হে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি কইন আল্লাহুম্মা ও আল্লাহ মালিকাল মুলক, যে तमाम জাহানের বাদশা, तमाम বাদশাহতর বাদশা। তো আমি ওখান বুঝাইতাম সাইয়ার যে সব জিনিসের আসল মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা হইলাম সেকেন্ডারি মালিক, আমরার জরুরত পুরা করার লাগি এবং দুনিয়ার মানুষের জরুরত পুরা করার লাগি আল্লাহ তাআলা আমরার মালর আংশিক মালিক বানাইছে। এতে বোঝা গেল আমরা যেগুলা খামাই এগুলা সারা আমরার নাই, আসল মালিক আল্লাহ। আর মাল আমরা দিছেন বাটিয়া, আর বাটিয়া দিছেন এমন ভাবে খেওরে বেশ দিছেন, খেওরে কম দিছেন। এবং এই বেশ দেওয়া কম দেওয়া যেটা, এটাও আল্লাহ তাআলার হিকমত আছে এর পিছনে। খেওরে বেশ দিছেন, খেওরে কম দিছেন।
যারে বেহেশত দিছেন এটা আল্লাহর মর্জি, আল্লাহ যারে চাইন দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা একটা সিস্টেম রাখছেন, বেহেশত দেখবা আর কম দেখবা, আমরা যেও মাল দিছেন, যা মাল আল্লাহ তাআলা দিছেন সারা আমরা ইউজ করতাম পারতাম না। আমরা যতক্ষণ আল্লাহ তাআলা আমরা ইউজ করার লাগি দিছেন ততক্ষণ ইউজ করতাম পারবো। আর এই মালের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন হুকুক, বিভিন্ন অধিকার ওপর রাখিয়া দিছেন। আমরা যদি মনে করি সারা টাকা পয়সা আমার, এ কথা ভুল হইব। এই মালের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা নিসাব পরিমাণ যদি খেয়রের খসে মাল ওই যায়, নিসাব অর্থাৎ আমরা এতদ অঞ্চল যেটা নিসাব এটা হইল 52.5 তুলা রূপা, বা গ্রাম হিসাবে আপনি যদি কইতে 612 গ্রাম, 612 গ্রাম রূপার যে মূল্য, এই পরিমাণ যদি সম্পদ আপনার কাছে থাকে, সম্পদ মিন্স টেকা পয়সা সোনা রূপা, টেকা সোনা রূপা, ওগুলা যদি আপনার কাছে থাকে 612 গ্রাম রূপার মূল্যর পরিমাণ, 52.5 তুলা রূপার মূল্যর পরিমাণ আপনার কাছে সোনা থাকুক, রূপা থাকুক, টেকা থাকুক, যেটা আপনার জরুরতের উপরে, ই পয়সা না যেগুলো আপনার আর জরুরত লাগি যায়, জরুরতের উপরে আপনার কাছে যদি অত টাকার সেভিং ওই যায়, অত টাকা বাঁচি যায়, তাহলে বছর পুরার পরে যাকাত দিতে লাগবে। আমি বিস্তারিত বর্ণনা করার যেটাও না, এগুলা ব্যক্তিগত আপনারা মাসলা, আপনারা ব্যক্তিগত উলামা একরামের কাছে গিয়া আপনার ব্যাপার কইয়া আপনি জানিয়া আপনি যাকাত আদায় করবা। মূল ফর্মুলাটা আমি কইব যে আপনার কাছে যদি 612 গ্রাম রূপার মূল্যর পরিমাণ সোনা হোক, রূপা হোক, টাকা পয়সা হোক আপনার কাছে থাকে, তাহলে আপনি ওখান দেখতা যেন আমার উপরে যাকাত লাগের দিনে না। যদি আপনার সেভিং থাকে, বছর ঘুরি যায়, আপনার কাছে খরচ না থাকে, ঋণ না থাকে, যাকাত দিতে লাগবো, চাহে আপনি পুরুষ হন চাহে মহিলা হন। মালিকানা সবর আলাদা আলাদা। আরেক জিনিস আমরা বোঝা লাগবো, ইসলামের মধ্যে মালিকানা মিক্স নাই। ইসলামের মধ্যে মালিকানার কনসেপ্ট হইল সবর মালিকানা ক্লিয়ার করতে লাগবো, আলাদা করতে লাগবো। আমরা সমাজে যেটা প্রচলন আছে, মালিকানার কোনো চিহ্নিতকরণ নাই, ও জুমলা চলের। ইসলামে কিন্তু এটার লাগি অ্যাপ্রিসিয়েট করছে না। প্রত্যেকের মালিকানা ক্লিয়ার হইতে লাগবে। এক ঘরের মাঝে বাবার মালিকানাত কিতা কিতা আছে, মার মালিকানাত কিতা কিতা আছে, ছেলের মালিকানাত কিতা কিতা, মেয়ের মালিকানাত কিতা কিতা, স্বামীর মালিকানাত কিতা কিতা, স্ত্রীর মালিকানাত কি কি জিনিস আছে, এসবগুলা ক্লিয়ারলি মেনশন হইতে লাগবো। কারণ যাকাত ব্যক্তিগত ওয়াজিব হয়, কুরবানি ব্যক্তিগত ওয়াজিব হয়, হজ ব্যক্তিগত ওয়াজিব হয়, এগুলা যেন সারাই মিলিয়া জুমলা কোনো ইবাদত এরকম হয় না। এইটা মেনশন মুতাআয়্যান ফিক্স হইতে লাগবো প্রত্যেকের ব্যাপারে, যেন আমার মালিকানাত কিতা কিতা আছে। এই ব্যাপারে কোনো মহিলার কাছেও যদি এই পরিমাণ সোনা গয়না ওই যায়, সোনা গয়না টেকা মরর টেকা অত সারা মিলাইয়া যদি 612 গ্রাম রূপার মূল্যর পরিমাণ বাইচ্ছে বেশি ওই যায়, তাহলে এই মহিলার উপরেও যাকাত দিতে লাগবো, যাকাত ফরজ হয়ে যাইব, যেটা থেকে আমরা অনেক গাফিল। কোনো মহিলার কাছে যদি মনে করেন জমিন থাকে নিজের জরুরতের উপরে, হারিকান বেচিয়া বা কিছু অংশ বেচিয়া হজর যাওয়ার পরিমাণ টেকা যদি তার কাছে আয় বা আওয়ার সম্ভাবনা থাকে, সেই মহিলার উপরেও কিন্তু হজ ফরজ হয়ে যাইব। সেই মহিলার হজ করতে লাগবো, বা নিজে যদি পারেন না বা মাহরম নাই অন্যর খরাইতে লাগবো। তো শরীয়তের আহকাম যেগুলা পুরুষ হোক্কা মহিলা হোক্কা প্রত্যেকের মালিকানা প্রথমে বুঝতে লাগবো, মেনশন করতে লাগবো, এবং সেই মালিকানা হিসাবে যাকাতের হুকুম লাগবো, হজর হুকুম লাগবো, কুরবানির হুকুম লাগবো, ফিতরার হুকুম লাগবো। যার কারণে দুস্থ হল বুজুর্গ হল, তো আমি ওখান খোয়াত আসলাম যে আপনার কাছে যে মাল আছে না, এখানে এই মালের একটা অংশ আল্লাহ তাআলা সদকা করা আমরা উপরে ফরজ করছেন, এটা রইল যাকাত। যারার কাছে 612 গ্রাম অর্থাৎ 52.5 তোলা রূপার পরিমাণ মাল আছে সারাটা মিলাইয়া, এরা এর 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 2.5% বছর একবার যাকাত আদায় করতে লাগবো। এই 2.5% এটা যদি আদায় করি না, তাহলে এটা আমার লাগে খাওয়া হারাম হইব, এটা আমার নাই, এটা অন্যর হক, এটা আমার দায়িত্বটা কি আলটিমেট বার হয়ে গেছে। আর শুধু যাকাতও নাই, আরও বিভিন্ন হুকুক আছে মালর ব্যাপারে।
যাকাত তৈল আদায় করা ফরজ করতেও লাগবো। এছাড়াও কোরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভিন্ন সময় এই হুকুম দিছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ফরমাইছেন আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। অর্থাৎ দিনই তাকাজার উপরে। আল্লাহর রাস্তা মানে কিতা? দিনর যেগুলা তাকাজা আছে, মসজিদ মাদ্রাসাত দিনর যত মেহনত আছে সেই মেহনত পয়সা লাগানি, এটাও আমরার দায়িত্ব। এছাড়া সামাজিকভাবে আমরা উপরেও বিভিন্ন দায়িত্ব কল দেওয়া হয়েছে, যে সমাজও যারা অসহায় দুর্বল শ্রেণী বা কেউ আপনার কাছে খুঁজের বা কেউ খুঁজেরও না, কিন্তু আপনি জানতারা মানুষ অসহায়, তারেও কিতা করতা? আপনি পয়সা দিতা। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এরার মালের মধ্যে সাইল অর্থাৎ যে আইয়া খুঁজিব তারও হক আছে, এবং যে মাহরুম অর্থাৎ অসহায় তার কাছে কোনো কিচ্ছু নাই কিন্তু আইয়া খুঁজের না শরম করিয়া, তারও কিন্তু হক আছে আপনি এরার কাছে মাল থেকে কিছু পৌঁছাইয়া দিতা। তো মোট কথা হইল যেগুলা মাল আল্লাহ তাআলা আমরা দিছই সারা আমরার নাই, ও কিছু আমরা ফায়দা উঠাইতাম এবং কিছু সমাজের মধ্যে আমরা বাঠিয়া দিতাম, অন্যর আমরা সাহায্য করতাম, অন্যর সহায়তা করতাম। এবং যাকাত যেটা, এটা তো দিতেও লাগবো, এটা না দিলে আমার বাকি যে মাল সেই বাকি মাল কিন্তু পাক হইতো নাই। যাকাত দ্বারা আমরা বাকি মাল পাক করবো। আমার দুস্থ হল বুজুর্গ হল, তো মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করব এবং যাকাত যার উপরে ফরজ তার লাগি যাকাতের জ্ঞান অর্জন করাও ফরজ। জানিয়া রাখবা এই কথা, যদি আপনার উপরে যাকাত ফরজ হয়, যাকাতের মাসলা মাসাইল, যাকাতের জ্ঞান জানা এবং শিখা আপনার উপরে ফরজ। আপনি উলামা ইকরামের কাছে যাই, উলামা ইকরামের কাছ থেকে দিনী কিতাব গিয়া যাকাতের ব্যাপারে লিয়া যাকাত সম্পর্কে জানোই পড়েন, যে খাজ আমরা উপরে ফরজ, সেই খাজের ইলম অর্জন করাও ফরজ। তাই যাকাতের ব্যাপারে সচেতন হই, মালের ব্যাপারে সচেতন হই। আমার আগে সভাপতি সাহেব কইছেন, যদি আমরা মাল হালাল থাকে না, গিজা হালাল থাকে না, আমরা হারাম খাই, তাহলে আমরা ইবাদত কবুল হইতো না। হাদিসের মধ্যে আইছে যে মানুষে হারাম মাল খাইব 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হইতো না। নাউজুবিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, হারাম থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আজকে আমরা কি মানসিকতা হইছে, ইভেন আমরা অনেকে লম্বা দাড়ি থাকে, লম্বা কুর্তা থাকে, মাথার টকি থাকে, কিন্তু মালর ব্যাপারে এত বেশি হারামের মধ্যে আমরা লিপ্ত। আপনার লম্বা টুপি, লম্বা কুর্তা, লম্বা দাড়ি কিচ্ছু আপনি যদি হারাম খাই কিচ্ছুই আপনার বাঁচাইতো না। হারাম তাকে পূর্ণভাবে নিজের বাঁচাইতে লাগবে। সাহাবা ইকরামের কি মিজাজ আসলো। একটা ঘটনা বর্ণনা করা হয়, এক সাহাবি একদিন খামর লাগি বারইছই, বারইয়া বিকালে ঘুরিয়া আইসই নিজের স্ত্রী গর, কোনো খাম পাইছই না, আর গরর মধ্যেও কোনো খাইবার নাই। ফিল করেন একবার কি করুন এবং কি কঠিন অবস্থা হইব। গর বাত নাই, তরকারি নাই, খাজো বারইছই যেন কিচ্ছু খাজ পাইমু, খাজ করিয়া থুড়াথুড়ি গর নিজের স্ত্রীর মুখো আনিয়া দিমু, আইয়া খাজ পাইছই না, গর আই গেছ। পরের দিন যখন তাই বারইতরা তান স্ত্রীয়ে বিদায় করিয়া দিতে সময় এই কথা কইছই যে আপনি যাই আল্লাহ রুজি দিবা, কিন্তু এখানটা কথা খেয়াল করবা, আপনি হয়তো আমার কারণে আপনি চাইবা যেন কিচ্ছু আমি লইয়াই, আমি রিকোয়েস্ট করিয়া আমার বাই চাইয়াও আপনি কোনো হারাম জিনিস আনবা না। সুবহানাল্লাহ। কি পরিমাণ ইমান, ইমানি তাকত, ইমানি শক্তি। বুকা ক্ষুধার্ত, আগর দিনও রুজি পাইছই না, বাদর দিন ওস্তাইতে স্ত্রীর কি পরিমাণ ইমান। আমরার মা বই নকল এই ধরনের ইমানদার বনো, আমরার মা বই নকল কই দেও তোমার তান স্বামী অকলের আমার যতক্ষণ পর্যন্ত মাইকর আওয়াজ যায়, আপনাই তোর স্বামী অকলের কই দেও আদবর সাথে, সম্মানের সাথে, যে আল্লাহকে ওয়াস্তে
আপনি হারাম পয়সা আমরা লাগি ঘর আনবা না। আজ জড়িয়া নিজের স্বামী রেখো। যদি স্বামী কোনো না কোনো লাইনে হারাম পয়সা আনই, হারাম পয়সা বিভিন্ন হইতে পারে, সুদর পয়সা হইতে পারে, জমিন বন্ধক দিয়া, জমিন বন্ধক লইয়া বন্ধকর দান বেশিয়া যে পয়সা পাইবা এগুলো হারাম, এগুলো হইতে পারে। রোডর স্কিম মারিয়া যে পয়সা এগুলো হইতে পারে, ইন্দিরা আবাসের পয়সা মারিয়া যে এগুলো হইতে পারে, ঘুষ লইয়া যে পয়সা এগুলো হইতে পারে। আমার মা বই নকলরে হইয়া স্বামী অকলর সামনে আজ জোড় করিয়া তুমি তাই হোক অনুরোধ করো আদবর সাথে সম্মানের সাথে, যেন আমরা উপাস রই যাইমু, আমরা তোলা পুরানা কাপড় ফিন্দি লাইমু, আমরা গড় তোলা পেন্ট না করলেও চলবো, কিন্তু আল্লাহকে আসতে হারাম পয়সা আনিও না। এই হারাম পয়সা আনিয়া গড় সুন্দর করলেও এই গড় সুন্দর রইতো না, বাহ্যিক দৃষ্টিতে সুন্দর লাগবো, প্রকৃত অর্থে এই গড় কান জাহান নামের একটা কুণ্ড বনব। হারাম পয়সা দিয়া আপনি আপনার ছেলের স্কুলের ফিজ আদায় করতা, হারাম পয়সা দিয়া আপনি আপনার ছেলেরে খানিয়া নিয়া দিতরা, কাপড় ফিন্দাইতরা, হারাম পয়সা দিয়া আপনি আপনার ছেলেরে সাইকেল আর বাইক কিনিয়া দিতরা। এই যে আপনার ছেলের উপরে আপনি পয়সা খরচিতরা আর হারাম পয়সা খরচিতরা, এই ছেলে কিতা করব একদিন আপনার অবাধ্য বনব। হারাম মাল দিয়া জীবনে কোনোদিন সুখ অর্জন হয় না, কোনোদিন না। জীবনে সুখ আইতো নাই, শান্তি আইতো নাই। হয়তো আপনার যে হয়ে যাইব, গড় সুন্দর হয়ে যাইব, গড় বিল্ডিং বড় বানাই লইবা, দামি গাড়ি আপনি লই লইবা, কিন্তু জীবনও সুখ আইতো নাই। আমার দুষ্ট হল মালর ব্যাপারে, ইনকামর ব্যাপারে আগে ওলামা একরামরে জিকাও। বুকা থাকো, উপাস থাকো, হারাম থাকি বাঁচিয়া থাকো। আমরা সমাজ অসংখ্য এরকম দেখাই, আগে আগে বন্ধক থাকতো, জমিন বন্ধক দিতা, এখন তো চাউলের কার্ড ওখান পর্যন্ত বন্ধক দিলে। আগে জমিন বন্ধক দিতা, এখন চাউলের কার্ড বন্ধক দেয়। ভাই পয়সা যদি খরচ দিবার হয় তে সওয়াবের নিয়তে দিও, খরচ দিয়ে আপনি ইনো সামান্য পরিমাণ ফায়দা লইতে পারতা না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক খরচ যে খরচও আপনি বেনিফিট লইবা, যেন আমি পয়সা দিলাম আর তোলা বেনিফিট পাইতাম, এটা কিতা? এটা সুদ। আর সুদ খাওয়া কিতা? হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। যে সুদ খাইব আল্লাহ তাআলা তার লগে কিতা করদা, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা ফরমাইতরা যে সুদটাকে যদি কেউ বাঁচে না, তে আল্লাহ রসুলের লগে যুদ্ধ করার লাগে প্রস্তুত হয়ে যাও। আপনার জীবন কেন যাইব যদি আল্লাহ রসুলের লগে যুদ্ধত লাগই না? আল্লাহ রসুল আপনার মোকাবেলা তাই ডরাই এগুলা বাসই। যদি খরচ দিবার হয় এমনি দে, আর নাই দিবা না খরচ আপনারা কেউ জোর করছে না যেন আপনি খরচ দিতা। আপনার পয়সা, আপনার ইচ্ছা, খরচ দিলে বইব না দিলে বইব। আপনি যদি চাইন না কেউ খরচ দিতাতে দিবা না, কিন্তু খরচ যদি দেই জেলা দেওয়া লাগে ওলা দে। খরচ দিতরা আর লগে ফায়দা উঠাইতরা। অনেক জায়গাত অনেক মুসলমান হলে এরকম করুন। আল্লাহকে বাস্তে এইগুলা চালই, এইগুলা যাইস নাই। যে জিনিস আপনি বন্ধক দিয়ে চাউল খাওকা আর কাঠ বন্ধক দিয়ে চাউল খাওকা, এটা সারা হারাম আপনার পেটের মধ্যে যান। আল্লাহকে বাস্তে তওবা করই না এই ধরনের গুনাহ থেকে। আমি কোয়াত আসলাম মুমিনের সিফত হইল ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তার যাকাতরে আদায় করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন আপনার বৈশিষ্ট্য হইল যারা তারার লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ সেক্সুয়াল গুনাহ থাকি নিজের হেফাজত করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমার যুবক ভাই সকল ধ্যান দিয়ে শুনো, এবং আমার গার্জিয়ান যারা এখানে প্যারেন্টস, মা বাবা তান্তান্ডেও হইয়া, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, মান ইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষে তার এই দুইও ডাড়র মাঝখান, ও হাড্ডির নাম হইল ডাড়, এই ডাড়র মাঝখান অর্থাৎ তার মুখ
এবং দুইও ফাওর মাঝখান অর্থাৎ লজ্জাস্থান। তো যে মানুষে তার এই দুই জিনিসর দুই অঙ্গর হেফাজতর গ্যারেন্টি দিব, আল্লাহ রসুলে ফরমাইত রাতমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতর গ্যারেন্টি দিমু। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল যে মুখর হেফাজত, লজ্জাস্থানের হেফাজত অত সহজ নাই। কারণ অত সহজ যদি হইতো এই কামর উপরে জান্নাতর গ্যারেন্টি দিলা না উনি, নিশ্চয়ই কাজ কঠিন। মুখর ব্যাপারে আমি পরে আলোচনা করব। লজ্জাস্থানের গুণা থাকি বাসা বহুত কঠিন, সেক্সুয়াল গুণা। আল্লাহ তাআলা প্রত্যেক নর এবং নারীর ভিতরে সেক্সুয়াল ডিজায়ার, যৌন কামনা এটা দিয়া রাখছেন এবং এটা ন্যাচারাল। এই কামনা থাকা এটা কোনো ভুল না, এটা ন্যাচারাল, এটা রইত। এটা না থাকা হইল গিয়া বেমার, এটা থাকা বালা। এটা যদি না থাকে ইলাজ করানি লাগবে, ট্রিটমেন্ট করানি লাগবে। এটা রইত অ্যাট্রাকশন, প্রত্যেক ছেলের মেয়ের প্রতি অ্যাট্রাকশন থাকে, প্রত্যেক মেয়ের ছেলের প্রতি অ্যাট্রাকশন থাকে। এবং এটা এই যে অ্যাট্রাকশন এবং এই যে একজনে আরেকজনের চাহিদা, এটা পুরা করার লাগি আল্লাহ তাআলা হালাল রাস্তা দিয়া দিছেন। এটা হইল নিকাহ, শাদী করা, বিয়া করা। বিয়া করিয়া নিজের সেই চাহিদারে পূর্ণ করো। কিন্তু বিয়ার আগ পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ উঠাইয়া দেখাও জায়েজ না। গैर মাহরম কারোর লোকের সম্পর্ক, বন্ধুত্ব, এগুলা জায়েজ নাই। আমার দোস্ত হল, আমার যুবক ভাই হল, যদি প্রকৃত মুমিন হইতে হয়, আমার বই নকলরে কইয়ার, আমার ভাই নকলরে কইয়ার, নিজের যৌবনের হেফাজত করো। বর্তমান সময়ে যুবক এবং যুবতীর লাগে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে ম্যাটার, এটা হইল নিজের যৌবনের হেফাজত। অধিকাংশ যুবক এবং যুবতী নিজের যৌবনের হেফাজত করতে পারডা না। শয়তানের দুকা দেয় যাইতরা, অসৎ সঙ্গ, খারাপ বন্ধু, খারাপ দুস্থকলর দুকা দেয়তরা, খারাপ বন্ধু ওগুলোর প্ররোচনার মধ্যে পড়িয়া নিজের পড়াশোনাও নষ্ট করডা, মা বাবার সুনাম এবং ইজ্জতও নষ্ট করডা, আল্লাহ আল্লাহ রসুলটাও নারাজ করডা। আমার দুস্থ হল, আমার যুবক যুবতী, আমার ভাই বোন হল, আমি অনুরোধ করি, আর প্রথমে নিজের অবস্থানটা বুঝো, নিজের অবস্থান বুঝো। যে আমি এখানে কোনো মেয়ের লাগি পাগল হয়ে যাইতাম, বা মেয়ে তার অবস্থান বুঝুক যে আমি এখানে কোনো ছেলের লাগি পাগল হইতাম। আল্লাহ তাআলা ওটার লাগি দিছেন নিজেন কোনো মেয়ের করে হইয়া আমি ঘুরিতাম, আর কোনো ছেলের লাগি আমি পাগল হইতাম। ওটার লাগি আল্লাহ দুনিয়ার দিছেন। আল্লাহ তাআলা তো দুনিয়ার দিছেন, তান গুলামি করতাম, তান কথা মতো চলতাম, এবং হুকুম করছেন আমরা রে কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিনিন সকলরে কই দেন, পুরুষ সকলরে কই দেন যে তুমি তাই তোমাতান নজর দে নিচে রাখিও, দৃষ্টি নিচে রাখিও। আর কুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন। হে নবী, আপনি মুমিন স্ত্রী সকলরে, নারী সকলরে কই দেন যে ইয়াগদুদনা মিন আবসারিহিন, না তুমি তাই তোমাতানো দৃষ্টি সকল নিচে রাখো। ওটার নাম হইল ইসলাম। আল্লাহ তাআলা আমরা সহজ রাস্তা দেখাইয়া দিছেন যে তুমি তোমার ইজ্জতের হেফাজত করো, তোমার যৌবনের হেফাজত করো, এবং তোমার যে ডিজায়ার, তোমার যে সেক্সুয়াল ডিজায়ার, এটা ফুলফিল করার লাগি আল্লাহ রাস্তা দিয়া দিয়েছেন, নিকাহ করো। তখন আমি গার্জেন টকলো রেখো, আর মা বাবা যারা আছে, আপনার ছেলে এবং মেয়ে যখন বিবাহর বয়স হয়ে যাইব, তাড়াতাড়ি নিকাহ দিবা। সরকারি মতে বয়স হয়ে গেলে তাড়াতাড়ি নিকাহ দিবা, মোটেও দেরি করবা না। সমাজে যে প্রচলন আছে দেরিতে বিয়া দেওয়া, এই দেরিতে বিয়া দেওয়া একটা বড় কারণ হইল আমরা যুবক এবং যুবতী সকলের মধ্যে অবৈধ সম্পর্কের একটা বড় কারণ। এবং হাদিসের মধ্যে বড় ধরনের ধমকি আইছে যে আপনি যদি আপনার ছেলে বা মেয়েরারে বিয়া দেন না সময়, এবং আপনার বিয়া না দেওয়ার কারণে তারার মধ্যে তো সেক্সুয়াল ডিজায়ার থাকবো, তারা কিতা করে, তারার ডিজায়ারটারে ভুল রাস্তায় ফুলফিল করে আপনি বিয়া দিয়া দিতরা না, তাহলে দোষী শুধু তারা হইতা নাই, আপনি মা বাবা গার্জেন আপনারাও দোষী হইতা। তাই আমার বুজুর্গ হল, যত প্যারেন্টস, যত গার্জেন ঠিকানো আছে, আমি অনুরোধ করবো আপনারারও এটা দায়িত্ব যে নিজের ছেলেমেয়েরারে তাড়াতাড়ি বিয়া দেওয়া, এবং এটাও আপনার দায়িত্ব
ছেলেমেয়েরা যখন বালিগ হইব তারার যৌবন সম্পর্কে বুঝানি, নিজে বুঝাই নিজে পারইন না, যেই বুঝাইতে পারবা ওলা কোনো আলিম, ওলা কোনো মুরব্বী, ওলা কোনো শায়েখের কাছে লইয়া যায়, যাই অন্তত তারার যৌবন সম্পর্কে বুঝাইতে পারইন যে দেখুন যে তোমার বয়স, তোমার মাথার মধ্যেও চিন্তা আইব, তোমার অন্তরের মধ্যে এই ফিলিংস আইব, কিন্তু তুমি এই চিন্তা এবং এই ফিলিংসের মধ্যে মগ্ন হইতাই না। তুমি এই সময় কিতা করো, হয়তো তোমার স্টাডির মধ্যে ব্যস্ত থাকো, নতুবা আল্লাহ আল্লাহ করো, জিক্র করো, তিলাওয়াত করো, নামাজ পড়ো, মুরাকাবা করো। তো যখন কোনো যুবকে তার যৌবন অবস্থার মধ্যে নিজের ইজ্জতের হেফাজত করব, সেক্সুয়াল গুনাহটা কি এবং ইবাদতের মধ্যে মগ্ন রইব, আল্লাহর হুকুম মোতাবিক চলব। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে এক হাদিসের মধ্যে ফরমাইতরা, ও শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বি, সেই যুবক যে তার যৌবন অবস্থায় কিলা বড় হইছে আল্লাহর ইবাদত করিয়া, আল্লাহর গোলামি করিয়া, আল্লাহর হুকুম মোতাবিক চলিয়া, মন ইচ্ছা মতো চলছে না, যৌবন অবস্থা থাকি আল্লাহর গোলামি করেন, আল্লাহর ইবাদত করেন। তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, এই যুবকরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকতো না এবং সূর্য 1 মাইল উপরে আই যাইব এবং চূড়ান্ত গরম হইব, কোনো ছায়া থাকতো না, সেই যুবক যে যুবকে তার যৌবন অবস্থা থেকে আল্লাহর ইবাদত শুরু করছে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। তো আমার দোস্ত হল, আমার যুবক ভাই হল, আমরার অবস্থান, আমরার মর্যাদা বুঝতাম। আমার মা বই নকল, আমার বই নকলরে কইয়া আমরার মর্যাদা, আমরার ডিগনিটি এটা বুঝতাম। আমরার যৌবন এগুলো আমরার ইজ্জত, এটা আমানত, এটা কোনো ছেলেরা তো আমরা তুলিয়া দিতাম না, কোনো ছেলের বাইকের পিছনে উঠি আমরা ঘুরিতাম না, কোনো ছেলের লোকে রাইট আমরা চেক করতাম না, কোনো ছেলের কারণে আমার জীবন, আমার মা বাবার সম্মান এগুলার যাতে আমরা নষ্ট না করি, এই কথা আমরা সব সময় ধ্যান রাখতাম। এটা আমানত আল্লাহর তরফ থেকে। আমার যুবক হল, আমি অনুরোধ করিয়া নিজের মাইন্ডসেটরে চেঞ্জ করো, নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝো এবং সেই হিসাবে নিজের জীবনকে গঠন করো, উত্তম আদর্শ জীবনকে গঠন করো। দেখবাই দুনিয়াতে সফল হইবাই, আখেরাতেও সফল হইবাই। কোনো মেয়ের বাইকও করি ঘুরাইয়া কোনো ফুয়া, কোনো ছেলে সফল হইছে না, আর কোনো মেয়েও কোনো ছেলের বাইকও করি বাইকের পিছনে ঘুরিয়া আর হোটেল গিয়া তাকিয়া আর পার্কও গিয়া আড্ডাই আর কি মারিয়া আর রাইট মোবাইলে চ্যাট করিয়া কোনো মেয়েও কোনোদিন সফল হইছে না। সফলতা এটার মাঝে নাই। সফলতা আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর জিক্রের মধ্যে, নিজের যোগ্য বানানির মধ্যে। আমার দোস্ত হল, আমার যুবক ভাই হল, তো আল্লাহ তাআলা ফরমাইতরা, প্রকৃত মুমিনের আলামত নিশানি গুণ হইল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সেই সমস্ত যুবক যুবতী যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র এটা ব্যবহার করে নিজের জুড়া অর্থাৎ স্বামী স্ত্রী একে অন্যর লোকে। ও মামা মালাকাত ঈমানু, সেই দিকে আমি যাইতাম না, এটার প্রয়োজনও নাই। এখন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন, স্ত্রী ছাড়া যে অন্যত্র নিজের যৌন ক্ষুধা মিটানোর চেষ্টা করব, আল্লাহ তাআলা ফরমাইতরা ফাউলাইকা হুমুল আদুন, এরা সীমা লঙ্ঘনকারী। যার কারণে এই সমস্ত এই যে ফিলিংস, ডিজায়ার্স, এইগুলো একমাত্র স্ত্রীর লোকে আর কেউ লোকে নাই। তাই আমরা যৌবনের হেফাজত করতাম, আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই রিলেশনশিপের কালচারটি আমরা পরিত্যাগ করতাম। আমরা মা বাবারও এটা দায়িত্ব যে আমার ছেলে আমার মেয়েরে আমি স্কুলও পড়াই আর কলেজও পড়াই আর আমার দেখতে লাগবো কার লগে সম্পর্ক, কার লগে কথা কয়, কার লগে মোবাইলও চ্যাট করে, এটা আমরার দায়িত্ব। আমরার দায়িত্ব তারারে বুঝাইতাম যে তুমি তোমার যৌবনের হেফাজত করো, তুমি কাজও লাগো, তুমি প্রোডাক্টিভ বনো, তুমি সময়ের অপচয় করিও না, এগুলো আমরার দায়িত্ব। তো এটা মুমিনের আরেকটা বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, প্রকৃত মুমিনেরা যারা তারার আমানত এবং তারার ওয়াদা ওগুলারে হেফাজত করে, ওগুলা পুরা করে। দুইটা কথা কইছেন আল্লাহ, একটা হইল আমানতের হেফাজত, আরো একটা হইল ওয়াদা পুরা করা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে মুনাফিকের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছেন, যে মুনাফিকে যখন ওয়াদা করে, ইজা ওয়াদা আখলাফা, মুনাফিকে যখন ওয়াদা করে তখন ওয়াদার খিলাফ করে।
খেয়রর কাছ থেকে পয়সা লইলা খরচ বা খেয়ররে মিলার লাগি কইলা যেন অমুক সময় বাদে যখন সময় আইলো মোবাইল সুইচ অফ, ওয়াদা খিলাফি। আমানত মুনাফিকর আরেক আলামত হইল ইজাতু মিনা খানা। যখন কোনো আমানত দেওয়া হয় তখন সেই আমানত খেয়ানত করে। আমানত মানে কিতা? আমানত মানে দায়িত্ব, রেসপন্সিবিলিটি। খালি পয়সার ব্যাপারে আমানত মানে পয়সাও আছে, দায়িত্বও আছে। যেমন আপনি মসজিদর প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা কেশিয়ার বনি গেলা, ঈদগার কেশিয়ার বনি গেলা, আর মসজিদর পয়সা আপনার কাছে জমাইল আছে, এটা হইল আমানত। এটা আপনি সইতাও পারতেন না। আপনি কিতা করল গুনিয়া বিজনেস ইনভেস্ট করে দিলা। আমানত যেটা এটা আপনি সইতাও পারতেন না। আর আমরা সমাজও কিতা ওটা দিয়ে বিজনেস করা চলে। মাদ্রাসার পয়সা মহতমিম সাহেব মাদ্রাসার পয়সা উঠাইতরা, আর উঠাইয়া কিতা করডা এগুন ব্যাংকের অ্যাকাউন্টে জমা করতা, এগুন দিয়ে বিজনেস চলে। এগুলা আমানত। আমানত যেগুলা এগুলা আমানত এজ ইট ইজ রইত, এগুলা আপনি কোনো হেরফের করতে পারতেন না। যেন আমার জরুরত পড়ছে অন্তা কি বাক্স থেকে মসজিদর 2000 টাকা নিলাম গিয়ার বাদে খাইলা নিয়ে রাখি দিলাম, আমানত এটা চলে না। আমানত আমানত। আজকে সবচেয়ে বেশি আমানত খেয়ানত। এই রাস্তার স্কিম যেগুলা এগুলা কিতা আমানত। ইন্দিরা আবাসের স্কিম যেগুলা আমানত, মিড ডে মিলের স্কিম যেগুলা আমানত, সরকারি যত স্কিম আছে সবগুলা আমানত। আমরা খেয়ানত করি। এমনকি যেগুলো আমরা দায়িত্ব, কেউ টিচার, কেউ পুলিশ অফিসার, কেউ আরো কিতার অফিসার, তার যে দায়িত্ব আছে সেই দায়িত্বরে পালন করা আমানত। আর দায়িত্ব যদি পালন করে না তো এইটা হইব খেয়ানত, মুনাফিকর আলামত। তো মুমিনর আলামত, মুমিনর গুণ হইল গিয়া সে নিজের দায়িত্বরে পালন করে, আমানতর হেফাজত করে, আমানত খেয়ানত করে না, আর ওয়াদা করলে ওয়াদারে ফুরা করে। এটা হইল মুমিনর বৈশিষ্ট্য, মুমিনর গুণ। আর যেইটা করতো না আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তারে ফরমাইছেন সে মুনাফিক। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই গুণাবলী, এই বৈশিষ্ট্যগুলো আমরার ভিতরে ফুটাইয়া তোলার চেষ্টা করতাম। এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তার নামাজের পাবন্দি করে, পাবন্দির সাথে নামাজ পড়ে, দাইমি নামাজ পড়ে, নামাজ গুরুত্ব সহকারে পড়ে, নামাজ কোনোদিন ছাড়ে না, এরার ব্যাপারে ফরমাইতরা উলাইকা হুমুল ওয়ারিসুন। এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার ভিতরে আয় তাহলে গিয়া আপনি ওয়ারিস হইবা। কিওর ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার কাছে থাকে আপনি জান্নাতুল ফিরদাউস নসিব হইব। হুম ফিহা খালিদুন, আর কেন চিরজীবন থাকবা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এগুলা হইল কিছু ইমানর আলামত, ইমানর খুবই, ইমানর বৈশিষ্ট্য হল। এইগুলো আমরা ভিতরে ফুটাইয়া তোলার চেষ্টা করতাম। কর্মনি হোক্কা জি ইনশাআল্লাহ। তো আমি আগে কইছিলাম 1 নম্বর আখিরাতের উপরে আপনার ইমান মজবুত হইত। এরপরে ও আরো কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছে। এরপরে আরো বৈশিষ্ট্য আছে, এটার শেষ নাই, অনেক আছে। যেমন হাদিসের মধ্যে আছে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এটাও কিতাব, এটাও আমরা ইমানের অংশ। নবীর অনুসরণ করতে লাগবো, নবীর মহব্বত অর্জন করতে লাগবো, ভালোবাসা অর্জন করতে লাগবো। নবীর মহব্বত যদি থাকে না, আমরা ইমান কমপ্লিট নাই, পরিপূর্ণ নাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন নাই যতক্ষণ না পর্যন্ত আমি তোমার মা বাপ থাকি, তোমার ছেলে মেয়ে থাকি এবং সারা মানুষ থাকি আমি যত সময় না প্রিয় হয়ে যাইমু। নবী সবচেয়ে বেশি মায়ার হইতে লাগবো, নবীর লোকে সবচেয়ে বেশি মায়া হইতে লাগবো, এমনকি নিজের জান থাকে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমাইলা যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সব কিছু থাকি বেশি মায়া করি, হ্যাঁ একমাত্র আমার জান, অর্থাৎ আমার জান ছাড়া বাকি সব থাকি বেশি মায়া করি। অর্থাৎ 1 নম্বরে আমার জানের লগে সবচেয়ে বেশি মায়া, এরপরে আপনার লগে মায়া। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা
আবু ইমান কমপ্লিট হয়েছে না, আবু কমপ্লিট হয়েছে না। ও থোড়া সময় দম লইলা, থোড়া দিলর দিকে তবজ্জু দিলা, আর এর বাদে হজরতে ওমরে ফরমাইলা যে ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার লগে আমার জানটা কিও বেশি মায়া, আমার জানটা কিও আপনার লগে আমি বেশি মায়া করি, সব কিচ্ছু থাকি ইভেন আমার জানটা কিও আপনার লগে বেশি মায়া করি। ও আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা আল আন ইয়া ওমর, ও এখন তোমার ইমান কমপ্লিট হইছে। তো আমরাও নবীর লগে সবচেয়ে বেশি মায়া মহব্বত আমরা অন্তর থাকতে লাগবো। আর নবীর মায়া এবং মহব্বত এটা খালি মুখে কইলে হইতো নাই, মহব্বতর তাকাজা হইল অনুসরণ। আল্লাহ তাআলা ফরমাইতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর মায়ার বনতে চাও হে নবী আপনি জানাই দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি তাই আল্লাহর মায়ার বনতে চাও তো ফাত্তাবিউনি, আমারে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তুমি তাই আল্লাহর মায়ার বনি যাইবা, আল্লাহ তোমাদের মায়ার বানাই লইবা। আল্লাহ তাআলা ফরমাইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদার হল আল্লাহর অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো। তো যেভাবে আল্লাহর অনুসরণ করা ফরজ, আল্লাহ রাসূলের অনুসরণ করা ফরজ। তো জীবনের মধ্যে আল্লাহর অনুসরণ লইয়াও, আল্লাহ রসুলের অনুসরণ লইয়াও নিজরে বালা মানুষ হিসাবে গড়িয়া তুলো, ওটা হইল উত্তম জীবন, ওটা হইল পরিপূর্ণ ইমান, ওটা হইল ইমানদারি। যদি আমরা নিজরে বালা মানুষ বানাইতাম পারি, ওটাও আমরা দুনিয়ারও কামিয়াবি আখেরাতেরও কামিয়াবি, ওটার নাম হইল ইসলাম। আল্লাহর গোলামির মধ্যে জীবন অতিবাহিত করা, নিজরে ভালা মানুষ বানানি, নিজের মধ্যে উত্তম চরিত্র গড়িয়া তোলা। যদি তুড়াতুড়ি নমাজ পড়িলাই চরিত্র বালা থাকে না, মাত কথা বালা থাকে না, মুখর ভাষা বালা থাকে না, মানরে গালি দিয়া কথা হই, মানরে কটাক্ষ করিয়া কথা হই, মানর গিবত করই, মানর লগে দুকা দেই, মিশা মাতই, তাহলে আপনার এটা ইবাদত খাজো লাগতো না। আপনার অন্তরে যদি হিংসা থাকে, অহংকার থাকে, বড়ত্ব থাকে, অন্যের প্রতি বিদ্বেষ, নফরত এবং অন্যের প্রতি নফরত থাকে, তাহলে আপনার ইবাদত খাজো লাগতো না। হাদিসের মধ্যে আছে যে হিংসার দ্বারা আপনার আমল ওলা নষ্ট হয়, জ্বালা আগুনে লাকড়িরে জ্বালাইলায়, আগুনে জ্বালা লাকড়িরে জ্বালাইলায়, হিংসায় আপনার আমল ওলা নষ্ট করে দেয়। অন্য হাদিসের মধ্যে আছে যে মুসলমানও রেখে অন্যর যে ঝগড়া বিবাদ এগুলায় কিতা করে, এগুলায় দিনডে ধ্বংস করি দে, দিনডে হলক করিলায়, অর্থাৎ দিনডে ধ্বংস করি দে। অর্থাৎ যারা যে মুসলমান হলে নিজের মধ্যে দুনিয়ার কারণে ঝগড়া ফসাদ করইন, বিবাদ করইন, জমিন লইয়াও কারো কিচ্ছু লইয়াও, এবং মুসালাহত করইন না, সন্ধির মধ্যে আইন না, কম্প্রোমাইজের মধ্যে আইন না, খালি ঝগড়ার তাকইন, ঝগড়া লাগানির তাকইন, এরা কিতা নাই, আল্লাহ রসুলের ভাষ্য মতে এরা দিনদার নাই। চাহে লম্বা কুর্তা লাগাই থাকতে পারে, চাহে দাড়ি টকি থাকতে পারে, চাহে মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে পারেন, কিন্তু যদি এই ধরনের খাসলত থাকে আল্লাহ রসুলের ফরমাইতরা এরার কিতা নাই, এরার এই জগলার কিতা করবো, দিনটা ধ্বংস করি লইব, অর্থাৎ এরা দিনদার ওইটা নাই। তাই দুস্থ হল, বুজুর্গ হল, প্রকৃত মুমিন বনতাম, আমরার ভিতরে এই কোয়ালিটিস গুলা গড়িয়া তুলতাম, এই বৈশিষ্ট্য, এই সিফাত গুলা গড়িয়া তুলতাম, তখন প্রকৃত মুমিন হইমু। তাই মিশা মাতা ছাড়ই, চুরি ছাড়ই, ধোঁকা দেওয়া ছাড়ই, অন্যর গীবত করা ছাড়ই, অন্যর লগে নফরত ছাড়ই, হিংসা বিদ্বেষ ছাড়ই, অহংকার ছাড়ই, মানুষের ইনসাল্ট করা ছাড়ই, মানুষের বেইজ্জত করা ছাড়ই, ওয়াদার খিলাফি করা ছাড়ই, মানুষের লোকে ভালোভাবে কথা হয়, উত্তম চরিত্র বানই, বড়র ইজ্জত করই, ছোটর লোকে মায়া করই, মা বাবার সেবা করই, এক মুসলমান আর এক মুসলমানকে ভাই ভাই হিসাবে দেখো, হেরোরে কোনোদিন ইনসাল্ট এবং বেইজ্জত করবা না, বরং মুসলমানের দোষ লুকাইয়া রাখার চেষ্টা করবা। আল্লাহ রসুলের ফরমাইতরা মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে মুসলমানের দোষ লুকাইয়া রাখবো আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। ওটার নাম হইল দিন। আর দিনুন নসিহা, দিন অর্থ হইল শুভকামনা করার নাম। আপনি মানুষ বালাই চাইতা, আপনি যদি মুসলমান, আপনি যদি দিনদার, তে অন্যর ব্যাপারে আপনি বালাই চাইবা। আর আপনি যদি অন্যর বালাই চাইতা পারেন না, অন্যর বালা দেখতে পারেন না, আপনি হাজারো নমাজি হয়ে যায়, আর হাজারো লম্বা কুর্তা আপনার থাকুক, আর লম্বা তসবি আপনার এত থাকুক, আল্লাহর রসুলের কথা মধ্যে আপনি দিনদার নাই। দিন হইল আন-নসিহা, শুভ কামনা করার নাম, অন্যর খেরখাই করার নাম, অন্যর বালাই চাওয়ার নাম।
তো এই কোয়ালিটিস, এই বৈশিষ্ট্যগুলা নিজের মধ্যে গড়িয়া তুলুন। আর যদি এই বৈশিষ্ট্যগুলা থাকে না, জীবন ভুল হইছে, তওবা করুন। আল্লাহ তাআলা ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ইমানদার হল তুমি তাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, তওবা করো, নিজরে বদলাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তুমি তাই তোমার তার প্রতিপালকের কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করিয়া দিবা। আমার দুস্থ কল, আমার বুজুর্গ কল, আমরার জীবনে অনেক ভুল হইছে, ত্রুটি হইছে, দোষ হইছে, যেটা হইবার হয়ে গেছে। এখন থাকি এই মুহূর্ত থাকি নিজের জীবনটি পরিবর্তন করই, নিজরে সংশোধন করই, নিজের আল্লাহর সামনে নিজরে পেশ করই আর খান্দই যেন আল্লাহ যে গুনাহ হইছে আমরা মাফ চাইয়ার, অন্তরের গুনাহ, মুখর গুনাহ, চৌকর গুনাহ, শরমগার গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, সব গুনাহ থেকে তওবা করিয়া আল্লাহর কাছে খান্দই এবং নিজরে সংশোধন করই, অবশ্যই আল্লাহ মাফ করে দিবা। আমি আর কথা দীর্ঘ করিয়ার না, আমার সময়ও শেষ হয়ে গেছে এবং খুব ক্লান্ত হয়ে গেছি আমি আলোচনা করিয়া, আর দীর্ঘ করতাম না। আল্লাহ তাআলা খোয়াহুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি দোয়া। اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الموت راحة لنا من كل شر. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين رب كريم ومولاي كريم. الله مجلس أمر حاضر واره তুমি কবুল ফরমাও। আল্লাহ আমরারে মাফ করিয়া দেও। আল্লাহ আমরার ভিতরে অনেক দোষ ত্রুটি ভুল আছে। আল্লাহ অনেক কিছু জানিয়াও করছি আর অনেক কিছু আনা জানিয়াও করছি। আল্লাহ আমরা তো কামিল মুমিন হইতাম পারছি না, কামিল মুসলমান হইতাম পারছি না। আল্লাহ আমরা তওবা করিয়া, আল্লাহ তওবা করিয়া আমরারে মাফ করি দেও। আমরার দোষ ত্রুটি গুনারে তুমি মাফ করিয়া দেও আর আমরারে পরিবর্তন করিয়া দেও, আমরারে পরিবর্তন করিয়া দেও, আমরার সংশোধন করিয়া দেও, আমরারে সংশোধন করিয়া দেও, আমরারে বালা বানাইয়া দেও, আমরারে ওলা বনবার তৌফিক দেও যেলা আমরা বললে তুমি রাজি আর খুশ থাকবাই, ওলা চলবার তৌফিক দেও যেলা আমরা চললে তুমি রাজি আর খুশ থাকবাই। ও রব্বে করিম আমরার যুবক হলরে দিনদার বানাইয়া দেও, তারার যৌবনের হেফাজত করার তুমি তৌফিক দেও। আল্লাহ আমরা সবরে সব ধরনের গুনাহ থেকে তুমি বাঁচাইয়া রাখিও। আল্লাহ আল্লাহ তোমার মায়ার নজর একবার ডালি দেও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা খুঁজিয়ার আল্লাহ, আল্লাহ আমরা রাইতকুর ফকির হল আল্লাহ তোমার কাছে ভিক্ষা খুঁজিয়ার আল্লাহ রহমতর বিক দিলাম, আল্লাহ মাগফিরতর বিক দিলাম। আল্লাহ এই এলাকার মধ্যে খায়ের ও বরকত নাজিল ফরমাও। এই এলাকার মুর্দেগান ফলরে মাফ করিয়া দেও। এই এলাকার বেমারি আজারি ফলর বেমার আজার শিফা আতা ফরমাও। আল্লাহ এলাকার বাচ্চা বাচ্চিন তোরে জহনে জাকি আর ফহমে কামিল আতা ফরমাও। আল্লাহ এলাকার মানুষের রুজি রোজগারের মধ্যে বরকত দেও, হালাল রুজির তৌফিক দেও, হারাম তাকে বাঁচিয়ার হইবার তৌফিক দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার তরফ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম তোমার হাবিবর খিদমত পৌঁছাইয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين.